ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ভয়াবহ মার্কিন হামলার পর আচরণের নাটকীয় পরিবর্তন এনেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আগ্রাসী সুরে ইরানকে ধ্বংসের হুমকি দেওয়া এই নেতা এখন শান্তির কথা বলছেন, যুদ্ধবন্ধেরও ইঙ্গিত দিচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ এবং যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করেই এমন অবস্থান নিচ্ছেন নেতানিয়াহু। রেকর্ড করা এক বিশেষ ভাষণে তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোকে টার্গেট করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে সামরিক অভিযান চালিয়েছে তাতে ইরান ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে ফোর্দো পারমাণবিক স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি। নেতানিয়াহুর ভাষায়, আমরা হুমকি সরিয়ে দিচ্ছি, আমরা এখন অপারেশনের শেষ প্রান্তে। যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য পূরণ না হয় ততক্ষণ আমরা থামব না। তবে সেই সাথে তিনি এটাও স্পষ্ট করে বলেন, ইসরায়েল যুদ্ধকে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করতে চায় না। লক্ষ্য পূরণ হলে যুদ্ধ বন্ধ হবে বলেও আশ্বাস দেন তিনি। তিনি দাবি করেন, ইরান থেকে দুটি বড় ধরনের কৌশলগত হুমকি তৈরি হচ্ছিল। এক, গোপন পারমাণবিক কর্মসূচি এবং অন্যটি প্রতি মাসে ৩০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা। এই দুই হুমকি এখন ধ্বংসের পথে। নেতানিয়াহু জানান, গত ১০ দিনের অভিযানে ইরানের অর্ধেকেরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক বা লঞ্চার ধ্বংস করা সম্ভব হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছে থাকা গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের হাতে ৬০% মাত্রার সমৃদ্ধ প্রায় ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উপাদান। এদিকে তিনি নিশ্চিত করেছেন, এই সামরিক অভিযান শুরু হওয়ার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছিল। ট্রাম্প এই পদক্ষেপকে সমর্থন দিয়েছেন এবং এটিকে সমগ্র সভ্যতার জন্য জরুরি উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করেছেন বলে দাবি নেতানিয়াহুর। নেতানিয়াহু গাজা নিয়েও মন্তব্য করেছেন। তার মতে, হামাসকে শক্তি যোগাচ্ছে ইরান। ইরান যদি দুর্বল হয়ে পড়ে তাহলে হামাসের অস্তিত্বও নড়বড়ে হয়ে যাবে। তিনি বলেন, এই অভিযান শুধু তেহরানের নয়, গাজার পরিস্থিতিতেও বড় পরিবর্তন আনবে। গাজায় যুদ্ধে যদিও বহুবার মধ্যস্থতার চেষ্টা হয়েছে, তবে কোনো কার্যকর চুক্তি হয়নি। ইসরায়েল বারবার বলে আসছে, হামাস আত্মসমর্পণ না করলে যুদ্ধ থামবে না। এখন ইসরায়েল কার্যত দুই ফ্রন্টে যুদ্ধ করছে, একদিকে ইরান, অন্যদিকে গাজা। নেতানিয়াহুর বক্তব্যে যুদ্ধের শেষ প্রান্তে প্রবেশ করার ঘোষণা থাকলেও বিশ্লেষকরা বলছেন, বাস্তবতা তার চেয়েও জটিল। কারণ ইরান এখনও তাদের প্রধান ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো গোপন রেখেছে এবং এখনও তাদের মূল প্রতিক্রিয়া দেখা যায়নি। অনেকেই মনে করছেন, ইরান এই হামলার জবাবে কৌশলগত প্রতিশোধের পথ বেছে নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই যুদ্ধ শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণ, পারমাণবিক কেন্দ্রে হামলা এবং গাজার পরিস্থিতি এই সংঘাতকে বিশ্বব্যাপী নিরাপত্তা প্রশ্নে রূপ দিচ্ছে। নেতানিয়াহুর ভাষণে থাকা শান্তির ইঙ্গিত আদৌ বাস্তব কিনা তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে এটুকু স্পষ্ট, এই লড়াইয়ের ভবিষ্যৎ শুধু গোলাবারুদের মাধ্যমে নয়, কূটনৈতিক আলোচনায় নির্ধারিত হবে।